মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বলছে, মার্কিন প্রেসিডেন্টের একতরফা যুদ্ধবিরতি, হামলা স্থগিতের ঘোষণার মধ্য দিয়ে ইরান অনিচ্ছাকৃতভাবে পরিণত হয়েছে বিশ্বের চতুর্থ সামরিক পরাশক্তিতে। ইরানে পরিকল্পিত হামলা শেষ মুহূর্তে এসে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে ইরানে হামলা না করার অনুরোধ জানিয়েছেন। সেই অনুরোধেই কি তিনি পিছু হটলেন, নাকি এর পেছনে আরো কোনো গভীর কৌশলগত কারণ আছে? প্রশ্ন উঠছে, ইরানকে আক্রমণ করতে গিয়ে যুক্তরাষ্ট্র কি এমন বাস্তবতার মুখোমুখি হয়েছে যা তাদের হিসাব নিকাশ বদলে দিয়েছে? পাকিস্তানের মধ্যস্থতায় একটি সম্ভাব্য সমঝোতার আলোচনা চলছে বলে খবর এসেছিল। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই আলোচনার সম্ভাবনার কথা স্বীকার করেছে। কিন্তু যদি সত্যি সমঝোতার পথ খুলে থাকে, তাহলে একই সময়ে সৌদি আরব ও আমিরাতে ড্রোন হামলার ঘটনাই বা কেন ঘটল? তবে কি ইরান আগে ভাগেই প্রতিবেশী দেশগুলোকে জানিয়ে দিতে চেয়েছে যুদ্ধে জড়ালে তার কতখানি মূল্য দিতে হতে পারে? চীন সফর শেষে ট্রাম্প নতুন করে ইরানে হামলার প্রস্তুতি নেন। একই ধরনের প্রস্তুতি নেয় ইসরায়েলও। কিন্তু পর্দার আড়ালে বড় শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতাও চলতে থাকে। ট্রাম্পের সফরের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চীন সফরের ঘোষণা আসে। বিশ্লেষকদের মতে এতে বোঝা যাচ্ছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বেইজিং এর পূর্ণ সমর্থন মেলেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠিন সামরিক চাপের মধ্যেও ইরান টিকে আছে স্বমহিমায়। বিশেষ করে হরমুজের ওপর তেহরানের প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে নতুনভাবে গুরুত্ব পেয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, সে কথা সবাই জানেন। এই সংকীর্ণ পথটিকে ইরান এমনভাবে আগলে রেখেছে যে আমেরিকা বিমান বা নৌ কোনো বাহিনী দিয়েই তা পরাস্ত করতে পারেনি। ফলে হরমুজে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব পড়ে পুরো বৈশ্বিক অর্থনীতিতে। দীর্ঘ সংঘাতে ইরানের বড় ধরনের ক্ষতি হলেও দেশটির রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও তা দ্রুত মেরামতের সক্ষমতা দেখিয়েছে তেহরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামরিক ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরান আলোচনার টেবিলে নিজস্ব অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং তাতে সে এখন পর্যন্ত সফল। ইরান আমেরিকার প্রেসিডেন্টকে বাধ্য করেছে একতরফা যুদ্ধবিরতিতে যেতে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যুক্তরাষ্ট্র নয় বরং ইরানই এই যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করছে। ইরানি সভ্যতা নিশ্চিহ্ন করে দেয়া ট্রাম্পের হুমকি সত্ত্বেও তিনি 2 বার নতি স্বীকার করেছেন, আর এবার হামলা চালাতে গিয়ে শেষ মুহূর্তে তা বাতিল করে দিয়েছেন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বলছে, মার্কিন প্রেসিডেন্টের একতরফা যুদ্ধবিরতি, হামলা স্থগিতের ঘোষণার মধ্য দিয়ে ইরান অনিচ্ছাকৃতভাবে পরিণত হয়েছে বিশ্বের চতুর্থ সামরিক পরাশক্তিতে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক শক্তিতে ইরান যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়ার সমকক্ষ নয় এখন পর্যন্ত, কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থার ওপর ইরান তার নিজের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে সরাসরি মোকাবেলা করেছে নিজ ক্ষমতায়, কারো সাহায্য ছাড়া। যুক্তরাষ্ট্রকে 2 বার আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে। সামরিক সহনশীলতা, কৌশলগত অবস্থান এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতায় দেশটিকে এখন বিশ্বের চতুর্থ সামরিক পরাশক্তির গুরুত্ব এনে দিয়েছে।